নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা তুলা রাশির ভিডিও এবং আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা বা শেয়ার করব যে তুলার মানুষ বা জাতক জাতিকাদের জন্য ইয়ার এন্ড কি রেজাল্ট দিতে পারে এখন থেকে মোটামুটি ইয়ার এন্ড মানে আগামী যে 40-45 দিন কি রেজাল্ট, কি ফল দেবে, কি হতে পারে, আপনি আমি আমরা কিভাবে চলতে পারি, একটা জিস্ট অবশ্যই যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে বা যা ট্রানজিট দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইয়ার এন্ড আপনার বা আমাদের জন্য কি রেজাল্ট দেবে। দেখুন, অনেক অনুষ্ঠান, অনেক পুজো পাঠ, অনেক কিছু আনন্দ, হই হট্টগোল সব হয়ে গেছে। এবার কাজের সময় এবং কাজে ঢোকাটা জরুরি। আর এই মুহূর্তে প্রত্যেকের চাপ থাকবে। চাপ না থাকাটা অস্বাভাবিক। টার্গেট থাকবে, টার্গেট রিচের প্রেসার থাকবে, তো থাকবে। তো আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আমরা কি রেজাল্ট পেতে চলেছি, কি হতে পারে, ওভারঅল একটা জিস্ট আপনাদের কাছে হাইলাইট করব বা তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আপনাদের চ্যানেল সাথে থাকুন, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, রেগুলার বেসিসে আপডেটগুলো আসে, আমি নিয়ে আসার চেষ্টাটা করি। তো শুরু করছি। বন্ধুরা দেখুন, পরপর একটা কথা জাস্ট বুঝবেন যে এই ভিডিওগুলো চলার পথের একটা গাইড বা বন্ধু। যে কোনো বড় সিদ্ধান্ত, বড় কিছু ব্যাপার স্যাপার আপনাকে কোনো জায়গায় কারোর সাথে একটু কথা বলে নিতে হবে। তো বন্ধুরা, শুরু করা যাক। তুলার একজন জাতক বা জাতিকা আপনি আপনি কী রেজাল্ট, কী ফল পাবেন। দেখুন, বর্তমান যা স্থিতি এবং সামনের দিনগুলোয় যা স্থিতি দাঁড়িয়ে রয়েছে, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে শুক্রের তুঙ্গি হয়ে যাওয়া। শুক্র তুঙ্গি হবে, শুক্র মীন রাশিতে তুঙ্গি হবে এবং কার সাথে, চতুর্থ পঞ্চমের সাথে যুক্ত হচ্ছে। তাহলে 1, 4, 5, 6 কানেক্ট হচ্ছে, তো চাপ হালকা হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমি একটা ব্যাপারের জোর দেবো যে বুদ্ধি বা প্রতিভা বা মেধার জয় হবে। অর্থাৎ আপনি কোনো জিনিস জানেন, কোনো জিনিসের প্রতি আপনার বিশ্বাস রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, তাহলে বন্ধুরা আপনার জয় হবে। কিন্তু রাশির অধিপতি ষষ্ঠে বসে থাকা, এটা কিন্তু হেলথের জন্য খুব একটা ভালো রেজাল্ট দেবে না। এবং দেখুন, জাস্ট সিচুয়েশন দাঁড়াবে, রবি বুধ মঙ্গল রাহু 5th হাউসে, 11th হাউসে কেতু, নবমভাবে বৃহস্পতি, শুক্র শনি ষষ্ঠভাবে বসছে। তো একটা কালসর্পের পরিস্থিতি তৈরি হবে। তো প্রথমত বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এই মুহূর্তে দাঁড়িয়ে বা ইয়ার এন্ড পর্যন্ত বলতে পারি, আপনাকে বা আপনাদেরকে কিন্তু শরীর বা স্বাস্থ্য অনেক বেশি লক্ষ্য রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে, অবশ্যই এটা দেখবেন। খুচরো ভোগান্তি হতে পারে, বড় ভোগান্তি হতে পারে। যদিও যারা যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড, গর্ভাবস্থা বা এরকম ব্যাপার চলছে, তারা খুব বেশি চাপে থাকবেন না, খুব বেশি প্রবলেমে আসবেন না, এটুকু এক্সপেক্টেড। কিন্তু আমার বা আমাদের হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু যদি কোনো সার্জারি, যদি কোনো অপারেশনের ব্যাপার থাকে, মনে হয় আশা করতে পারি ভালো রেজাল্ট হবে। কিছু ক্ষেত্রে পিতামাতার শরীর স্বাস্থ্য কিন্তু ব্যতিব্যস্ত করবে। তো ধরুন, আপনার বাবা বা মা একটু এজেড সিনিয়র মানুষ, তাদের হেলথও আপনাকে নজর রেখে চলতে হচ্ছে বা চলতে অবশ্যই হবে। কিন্তু বন্ধুরা, মেজর কিছু ক্রাইসিস ঈশ্বরের কৃপায় হয়তো হচ্ছে না, এটা ভালো খবর। আপনার পার্টনারের হেলথ ভালোর দিকে যাচ্ছে। দেখুন, একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতির মার্গী হয়ে যাওয়া। তো বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবে, আপনাদের যাদের দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা চলছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ধরুন, আমি খুব ভুগছিলাম বিগত 6 মাস ধরে, ভালো ফল হচ্ছে। এবং এক্ষেত্রের পরের যে ধাপ, সেটা হচ্ছে ফাইন্যান্স। বৃহস্পতির মার্গী হওয়া ধনভাব বা ধনস্থানকে জোরালো করছে, সঙ্গে শুক্রের তুঙ্গি হওয়া, এই দুটো মিলিয়ে অর্থের যে ক্রাইসিস বা অর্থের যে চাপ বা সংকটের মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছিলেন, ফাইন্যান্সিয়ালি বেশ সাউন্ড জায়গায় যাবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা টাকা আদায়, এবং যে চাপ তৈরি হয়ে গেছিলো, জট পাকিয়ে গেছিলো, সেটা আপনাদেরকে বা আপনাদের পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তাহলে টাকা পয়সার ফ্লো বাড়তে চলেছে, কিছু ইনভেস্ট হতে পারে, কিছু লাক্সারি বা লাক্সারিয়াস কিছু গুডস, তাতে কেনাকাটি ইত্যাদিগুলো, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিয়ে দেবে তাহলে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে অর্থের ব্যাপারটা ভালো, কিছু ইনভেস্ট করার থাকলে করতে পারেন, কিছু কেনাকাটি থাকলে করতে পারেন। এবং যখন
তুলার মানুষজনদের ক্ষেত্রে এটা বলবো, যখন আহ, কি বলবো আপনাদেরকে, যে উম, বড় কোনো টাকা পয়সা পাওনা বা এগুলো, এটা ভালো রেজাল্ট দিচ্ছে, এটা প্লাস পয়েন্ট। বন্ধুরা, ট্যুর ট্রাভেলও হতে পারে, এবং যদি কোনো বড় কাজের জন্য কোনো ট্যুরে যেতে চান, যেতে পারেন, আমার মনে হয় সেটা প্লাস পয়েন্ট হবে, পজিটিভ রেজাল্ট দেবে। এবার দেখুন, ট্যুরে যাওয়ার সময় অনেক রকম ভোগান্তি আসতে পারে, মানে ধরুন টিকিট পাচ্ছেন না, কোনো প্রবলেম আসছে, অনেক কিছু সমস্যা আসছে, এগুলো হতে পারে, কিন্তু কাজটা সাকসেসফুল করবে। আমি পরের পয়েন্ট যেটাকে জোর দেবো সেটা হচ্ছে চাকরি, কারণ ইয়ার এন্ড মানে চাকরি বা বিজনেস, এটাই তো মেন ভিডিওর টপিকস। তো চাকরিটা কেমন হতে চলেছে দেখুন, আবার রিপিট করছি, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, বুঝবেন যে আমার কপাল খুব সাপোর্ট রয়েছে, আমাকে মানে সেই ভগবান শ্রীকৃষ্ণ এসে আমার জন্য কিছু করে দিয়ে যাচ্ছেন, এসব হবে না। তাহলে এক্ষেত্রে খেলাটা চলবে মাথার, বুদ্ধির, এবং বুদ্ধি, ব্রেন, এবং আপনি কিভাবে ভাবছেন, কিভাবে কাজ করছেন, কি প্ল্যান করছেন, এক্ষেত্রেই জেতাটা কিন্তু শুরু হবে। তাহলে আমি যখন তুলার মানুষ, আমি যখন তুলার জাতক জাতিকা, সঠিক বুদ্ধির ব্যবহার, গাধা গরুর মতো খেটে লাভ নেই, কাল সর্পতালে খেয়ে নেবে। সঠিক যদি ব্রেনকে কাজে লাগাতে পারেন, সেই বলে না, একটা বিষকে, একটা বিষধর সাপের বিষ মানুষকে মারতে সাহায্য করে, আবার সেই বিষ দিয়েই কিন্তু জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তাহলে এক্ষেত্রে আপনি বুদ্ধিটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, আমার মনে হয় কাজ হয়ে যাবে। তো প্রপার প্ল্যানিং, পরিকল্পনা, এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা বাস্তবকে মানে রূপদান করবে, প্রভাব খাটাতে পারেন, ঠিকঠাক লোকজনদের সাথে কাজ করুন, রেজাল্ট হবে। টার্গেট রিচ হচ্ছে, চেঞ্জেসের জন্য সময় কিন্তু এক্ষুনি খুব একটা ভালো নয়। চেঞ্জেস, ফ্রেশার্স ছেলে বা মেয়েরা, ভাই বোনরা ভালো রেজাল্ট পাচ্ছেন, তো ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন। একটু প্রফেশনাল জেলাসি থাকছে, তাতে আপনার কিছু এসে যায় না, তাতে আপনার কিছু আসবে হয়তো না, আপনি তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। সো বন্ধুরা, আমার মনে হয়, আমি আশা করতে পারি, তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজ হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার, এবং ভালোভাবেই কাজ হবে। কিছু বাধা আসবে, ওই যে বললাম, যে বীজটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তার উপর নির্ভর করবে। তো শত্রুদেরকেও বশীভূত করতে পারেন। এবং বন্ধুরা, এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার এটা, যে ব্যবসায় উন্নতির সম্ভাবনা হচ্ছে, মূলত যারা কোনো বিজনেস শুরু করতে চান, এবং যারা কোনো চাকরির জন্য ঝাঁপাচ্ছেন, চাকরির পড়াশোনা, চাকরি করা, ভালো চাকরি করা, চাকরির কোনো উন্নতি, এগুলোর জন্য যারা ঝাঁপাচ্ছেন, ঝাঁপিয়ে পড়ুন। এবং বন্ধুরা, যারা কোনো বিজনেস করছেন, কোনো বিজনেস শুরু করছেন, কোনো বিজনেস নিয়ে কোনো পরিকল্পনা করছেন, করবেন, কারণ ব্যবসাতেও শ্রী বা সমৃদ্ধি, যারা কোনো ফ্রিল্যান্সিং, যারা কোনো গান বাজনা, মিউজিক, এগুলোকে নিয়ে এগোচ্ছেন, সেলফ এমপ্লয়েড টাইপগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে। তো চাকরি ক্ষেত্রে প্রগতির সম্ভাবনা থাকছে, কিছু চাপ থাকবে, বক্রী বুধ, ফার্স্টেশন থাকবে, রাহুযুক্ত বুধ, তো বক্রী হয়ে রাহুযুক্ত বুধ হবে, নানা রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, কনফিডেন্স ফ্লাকচুয়েট করা, লো হয়ে যাওয়া, এগুলো থাকবে। তো এগুলোকে আপনাকে পার করে নিতেই হবে, এইটাই বলছি, প্যাটার্নটা বুঝবেন। আমার মনে হচ্ছে হবে না, আমি আমি পারবো না, আমি এসব কাজ কোনোদিন করতে পারবো না, এই খেলাগুলো চলছে, তো এগুলোকে একটু দেখে নিতে হবে জাস্ট, আর কিছু অসুবিধা নেই। আপনি তুলার মানুষ হলে, জাতক জাতিকা হলে তো পারবেন। সমস্যা দেবে দাম্পত্য, এবং স্পেশালি আপনি যদি হাউসওয়াইফ হন, সম্মান, দাম, ঠিকঠাক ভ্যালু পাওয়ার চান্সেস কিন্তু কম, এবং দাম্পত্য জীবনে কম বেশি ভোগান্তি, খুচরো খাচরা অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে ঝুট ঝামেলা লেগে থাকছে, এবং এটা বাড়তে পারে, প্রেম কম বেশি ভালো হতে পারে। তো প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হতে চলেছে, হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং খুব একটা ভালো নয়, এবং কিছু ক্ষেত্রে সন্তান, অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্ম, তাদের সঙ্গ আপনাকে বেগ দিতে পারে, বেগ দিতে পারে। তো আমি তুলার মানুষ হলে আমাকে দাম্পত্য সামলাতে হবে, কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন, ভাই বোন, জ্ঞাতি, এবং হাউসওয়াইফ হলে ইনলস, শ্বশুর বাড়ি, এই জায়গাগুলো, এই দিকগুলোকে আমাদেরকে সামলাতে হবে। প্রেম ভালো হচ্ছে, কিছু বন্ধুত্ব ভালো হবে, এবং কিছু বন্ধুত্বকে কাজে লাগাতে পারেন, সেটা
নিজের জন্য, নিজের কাজে বা নিজের দরকারে, নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারেন। এক্সপেক্টেড রেজাল্ট ভালো হচ্ছে। তো তুলা, জায়গাগুলোকে কাজে লাগান, ঠিকঠাক মতো বিচক্ষণতা দেখান। অনেক কিছু সুযোগ আছে, কিছু ক্ষেত্রে কিছু ব্লার হয়ে রয়েছে, ভিশনটা ক্লিয়ার হচ্ছে না, ঠিকভাবে এগোন, রেজাল্ট হয়ে যাবে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে এটা দেখুন। সন্তান, পারিবারিক জীবন দেখুন, জ্ঞাতি শত্রুতা দেখুন, হাউসওয়াইফ হলে সম্পর্কগুলো দেখুন, দাম্পত্যটা খেয়াল রাখুন, এটা দেখুন। জায়গা জমি, ভূমি, কোনো পলিটিক্যাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, এবং যারা এই টাইপেরও কোনো কাজকর্ম করছেন তারা বরং ভালো রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস, বা ধরুন আপনার সাথে আপনার ভাইয়ের জায়গা জমি নিয়ে প্রবলেম চলছে, খুব অশান্তি চলছে, পৈতৃক সূত্র থেকে দীর্ঘদিন ধরে কিছু পাওনা বা পাওনার ব্যাপার রয়েছে, প্রাপ্তির ব্যাপার রয়েছে, এই প্যাটার্নগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, এই জায়গাগুলো ভালো ফল হচ্ছে বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। আশা করি বুঝছেন। ভেড়া বাড়ি ভাড়াটা নিয়ে খুব বেশি সমস্যা নেই। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশন কেমন হতে পারে। দেখুন বন্ধুরা, বিদ্যাভাব যথেষ্ট শুভ, যথেষ্ট শুভ, কিন্তু চতুর্থ পঞ্চমপতি রাশির অধিপতির সাথে ষষ্ঠে বসে থাকা, পড়াশোনা করার মতো সমস্ত উপকরণ মজুদ রয়েছে, বলেন না সেই রসদ মজুদ রয়েছে, থাকবে, কিন্তু অনেক বেশি মনোযোগের অভাব, কি বলবো, ওই নানা রকমভাবে ডিস্ট্র্যাকশনস এগুলো কাজ করছে। এটাকে যদি আপনি পার করতে পারেন বা আপনারা যদি পার করে নিতে পারেন, তাহলে প্রাইমারি থেকে আপার প্রাইমারি, কনসেন্ট্রেশনের প্রবলেম, পড়তে না বসা, চঞ্চলতা, এবং রাহুর প্রভাব যেহেতু কালসর্প, ফোন, মোবাইল, ইন্টারনেট, প্রেম, যাবতীয় জায়গাগুলোতে একটা ডিস্ট্রাকশনস কাজ করে যাচ্ছে, আপনার উপর বা আপনাদের মধ্যে প্রভাব বিস্তার করছে। তো এগুলোকে যদি একটু চেক করে নিতে পারেন, প্রাইমারি থেকে গ্র্যাজুয়েশন, মাস্টার্স থেকে পিএইচডি, নতুন পড়াশোনা শুরু, বিদেশের পড়াশোনা, প্রত্যেকটা পড়াশোনা চালানোতে আপনি সফলতা পাবেন বা সফলতার জায়গা পাবেন। আমি বিদ্যায় শুভ ফল বলছি, এবং সময় অনেকটা ভালো। এবার আপনারা বলবেন তুলার আবার কোনোদিন ভালো হয় নাকি, তুলা রাশি কোনোদিন ভালো হয় না, খুব খারাপ বা এক্সেট্রা অনেকের হচ্ছে। তো করতে হবে বন্ধুরা, খারাপ কথা বলে লাভ নেই, ডিমোটিভেট হয়ে লাভ নেই, ডিমোটিভেটেড হয়ে তো কোনো লাভ হবে না। তো ভালোটা করুন, ভালো করার ব্যবস্থা করুন, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এইটাই তুলা ইয়ার এন্ডের একটা জাস্ট জিস্ট। আমি তুলার ক্ষেত্রে 3টে নক্ষত্র পার হয়, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি কি? চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রা অনেক বেশি সংযত হতে হবে, ধীর স্থির হতে হবে, বড্ড বেশি মাথা গরম, রাগ জেদ, টেম্পার লুজ করা। স্বাতী নক্ষত্র দুটো জায়গা, এক হচ্ছে লোকের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, লোকজন প্রভাব তৈরি করা, প্রভাব বিস্তার করা, এবং সাথীর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে দুম করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। বিশাখা নক্ষত্র, বিশাখা সত্যি শুভ হতে চলেছে, অনেক কটা দিক ভালো হবে, পার্টিকুলার কিছু জোনকে সিলেক্ট করবেন, সেগুলোর ওপর কাজ করবেন, সেগুলো নিয়ে কাজ করবেন। ধরুন একটা পেন্টার ছবি আঁকেন, সে যখন পার্টিকুলার কিছু, ধরুন একটা ছবি আঁকছেন, সে দেখবেন চোখটাকে অনেকক্ষণ ধরে কাজ করে, কারণ চোখটাকে আরও প্রমিনেন্ট বানাতে হবে। তো এই জায়গাটা পার্টিকুলার কিছু দিক বা জায়গাগুলো নিয়ে কাজ করুন, রেজাল্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইটুকুই, আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো করে সময়টা কাটান, ভালো হবে। প্রত্যেকের মঙ্গল হোক, মহাদেবের কৃপায় আপনাদের সকলের ভালো হোক। নমস্কার।